দাদা ও দিদার লোকে কি বলে যে ঘরের কথা ফাঁকে বলতে নেই, কিন্তু আমি এমন একটা স্বামীকে নিয়ে সংসার করছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমাদের সংসারে দুটো মাত্র প্রাণী, আমি আর আমার স্বামী। আমি আমার স্বামীকে এত ভালোবাসি, কিন্তু একটা সত্যি কথা আমার কাছে গোপন করে যাচ্ছে। আমার স্বামী আর অন্য কেউ নয়, এই পাড়ার দাদা। সারাটা জীবন লোকের উপকার করে বেড়াচ্ছে, আজকের যদি আমার কথা না শুনি ওই দাদাকে কাদা করে দিয়ে এই সংসার ছেড়ে চলে যাব। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। এই যে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী রয়ে যাবে? আমি তোমায় কে হই? তুমি আমার অর্ধাঙ্গিনী। তাহলে আমি তোমার স্ত্রী। হ্যাঁ। তাহলে আমি যেটা চাইবো নিশ্চয়ই পাবো। অবশ্যই দেবো। এসো তোমার সঙ্গে আলোচনা তাই আছে। চলো বলো। কি বলি শোনো না। বলো। আমার না অনেক দিনের ইচ্ছা, একমাত্র তুমি পূরণ করতে পারো। তা আমি তোমার স্বামী, তোমার ইচ্ছা পূরণ করে বাইরের লোক পূরণ করবে? সত্যি বলছো? হ্যাঁ। অন্য কিছু নয়, শুধু একটা ভোটের টিকিট। তুমি বাড়ির বউ সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, ভোটের দিকে যাবে না। তার মানে টিকিট তুমি আমাকে দেবে না? দাদা এলাকার মানুষ ভালোবেসে আমাকে দাদা বানিয়েছে, আমার কাছে একটা ভোটের টিকিট আছে। যদি টিকিটটা বউকে দিয়ে এলাকার মানুষ কি ভাববে? দাদা নিজের স্বার্থ গোছানোর জন্য টিকিটটা বউকে দিয়েছে। আচ্ছা। টিকিট তোমার দেওয়া যাবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার শেষ কথা শোনো। বলো। এই টিকিটের জন্য হ্যাঁ। আমাকে যেখানে যেতে হয় যা করতে হয় করে দেখাবো। দেখাও। প্রয়োজন পড়লে তোমার মতো স্বামীকে ছেড়ে দেবো, কিন্তু টিকিট আমার চাই চাই চাই। আর তুই যেও না। আরতি আরতি। দাদা আমার বউ চলে গেল, বউ চলে গেল, আমার দুঃখ নেই। তোমাদের পাশে ছিলাম, আছি আর থাকবো। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এলাকার যোগ্য ব্যক্তি তার হাতে টিকিটটা তুলে দেওয়া হবে। এলাকার যোগ্য ব্যক্তি আর কেউ নয়, পশ্চিম পাড়া বিধবা বৌদি সন্ধ্যা। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে, আমি শুনবো শুনবো তুমি। নমস্কার নমস্কার নমস্কার। ওই এসে গেছে এসে গেছে। আমাকে আপনারা চিনতে পারছেন? আমি সেই আপনাদের গ্রামের মেয়ে, সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবালা ভুটভুটি। দিদিরা মিথ্যা কথা বলবো না, সামান্য একটা ভোটের টিকিটের জন্য একটা লোকের পেছনে দীর্ঘ 7 বছর ঘুরছি, আর উনি শুধু আমার ডেট দিয়ে যাচ্ছে। তাই আজকে এসেছি ওনার সাথে একটা শেষ ফাইসালা করব, তারপর এখান থেকে যাব। দাদা তোমরা বিচার করো, সিদ্ধান্ত ঠিক নিইনি। তা হ্যাঁ দা, হ্যাঁ। তার টিকিটটা কি আমি পাবোনি? কে বলে তুমি টিকিট পাবে? 100 বার পাবে, 1000 বার পাবে। কি বলি শোনো, বলো। তোমার জন্য আমার সেই সংসার। সেই কেলে কেলে তাহলে কিলের কথা বলি একটু শোনো। বলো। বুঝলে দিদিরা, একদিন তাহলে 2 লোকে খাওয়াটা করে শুয়েছি। তা শুয়ে থাকতে থাকতে আমি এখানে একটা কথা বলেছি। আমি বলি এই দেখো, তা বলে কি হয়েছে? আমি বলি এই দেখো, সেই তো তুমি আমার দেহ পোষাতে পারো না। কি পড়তে পারো না? আরে বলি শুনবে তো? বলো। আচ্ছা দিদি তোরা বল, এখন যা দুর্মূল্য বাজার পড়েছে, একটা পুরুষ মানুষ সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা যদি 100 টাকা এনে হাতে দেয়, এ দিদি সংসার চলবে? চলবে না চলবে না চলবে না। না। একটা মেয়ে ছেলে যদি ফাঁকা ঘাটে বেরোয়, এ দিদি তার গায়ে যদি না 20 কেজি থেকে 30 কেজি সোনা থাকে, এ দিদি তার মেয়ে বলে মানাবে? দাদা তোমরা বিচার করো, সিদ্ধান্ত ঠিক নিইনি। কোথায় ছিলাম? 2 কিলো সোনা। আমি ওনার কাছে বেশি আবদার করিনি। আমি বলি দেখো তুমি গরিব মানুষ, কোথায় পাবে? আমার 20 কেজি লাগবে না, 30 কেজিও লাগবে না, অন্তত 5-1 ডজনের এক চাবলা মতন একটা নাবি চাবি করে দাও, আমি নাবি পরে সারা রাস্তা ঘুরবো। কেন হাম বড় মেয়ে দেখেছো? কোথায় ছিলাম? নাবি চাবি বলে হবে না। তারপর দাদা মাথা এত গরম হয়ে গেছে, গরম হওয়ারই কথা তো। ফের শুয়ে পড়েছি। শুয়ে থাকতে থাকতে ফের এখন আমি একটা কথা বলেছি। কি? আমি বলি এই দেখো, তা বলে কি হয়েছে? আমি বলি এই দেখো আমি দাঁড়াবো। তা শুয়ে থাকতে থাকতে কোথায় দাঁড়াবে? আরে বলি শুনবে তো? বলো। আমি বলি এই দেখো একটা বছর ইলেকশনে ভোটে দাঁড়াবো। তারপর 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 বলে হবে না। আমি বুঝিয়ে বললাম, আমি বলি দেখো যদি ভোটে জিততে পারি, তোমার যে মেটো ঘর আছে, মেটো ঘর আমি রাখবো না, ও ভেঙে ফেলে দিয়ে 5 তালা ফ্ল্যাট বানিয়ে দেবো। দাদা তোমরা বিচার করো, যোগ্য প্রার্থীর হাতে টিকিট দিয়ে সিদ্ধান্ত ঠিক নিইনি। কোথায় ছিলাম? 5 তলা বাড়ি। বলে হবে না। তারপর দাদা মাথায় এত গরম হয়ে গেছে,
আর ঘরে আমার সেই ফেবিকুই আটা ছিল, হ্যাঁ। আর আটাটা নিয়েছি, নিয়ে আর আস্তে আস্তে গিয়ে আর ছবিটা খুলে আর মেন ফুটোই ঝেড়ে দিচ্ছি। মেন ফুটো মানে? আরে বলি শুনবে তো, বলো। লোক খালি নাক ডাকে ঘুমাচ্ছে, আটাটা নিয়েছি, দুটো নাকের ফুটোই যেই 2 ফোঁটা করে 4 ফোঁটা ছেড়ে দিচ্ছি, লোক পুরো দম আটকে ও কাচি। তারপর আর পাড়ার লোক ধেয়ে আসতেছে, দাদা ভয় তো, তখন আমি একবার কাঁদতেছি, একবার হাসতেছি, একবার কাঁদতেছি, একবার হাসতেছি। মাইজি দাদা তখন একটা আচ্ছা অগড়ে বেঁধে গেছে। সত্যিকারে? হ্যাঁ দা, তুমি আমার মারছো কেন? আমার ইমোশন বেড়ে গেছে, বুঝতে পারোনি? হ্যাঁ ইমোশন বাড়াচ্ছে, হ্যাঁ। হ্যাঁ ইমোশন বাড়ানো ভালো, বেতালে যেন মোশন বাড়াওনি, লোকে তালি মেরে তোমার কাবা ডলে দেবে। তারপর তারপর আবার কি টিকিটটা কি আমি পাবো নি? দল থেকে সিদ্ধান্ত, তোমাকে টিকিট দাঁড়, তোমাকে নিয়ে যাবো প্রচারে। अरे तुमने जो सोचा है समझा है जाना है, मैं वो नहीं। अरे लोगों की नजरों में मुझको ही हो जो भी माना है, मैं वो नहीं। आवारा बादल को सौदाई पागल को दुनिया में समझा है कौन? हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन? हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन? दादा আমি হলাম এই এলাকার ডন। ডন को पकड़ना मुश्किल नहीं है, नामुमकिन है। দাদা দেবো দেবো বলে ঘুরছি, কিন্তু দেওয়ার লোক পাচ্ছি না। যদি বলে তুমি কি দেবে, না আমি একটা ভোটের টিকিট দেবো। আমি হলাম এই এলাকার ডন, আমি যাকে টিকিট দেবো সে দাঁড়াতে পারবে। আমি চাই একটা গরিব মানুষ ভোটে দাঁড়াক। আমাদের পাড়ার কালীপদ সারা জীবন মাছ ব্যবসা করে। হ্যাঁ ভাই কালীপদ, তুই একটা টিকিট নিয়ে ইলেকশানে দাঁড়া। কালীপদ শুনে বলে ভাই মাছ ব্যবসা করছি ঠিক আছে, ওই ইলেকশনের ঝামেলা আমাকে জড়াবি না। ওখান থেকে চলে গেল আমাদের মদনের বাড়ি। কি বলবো দাদা, মদনের বউয়ের যার মুখের বাঁধন। ভাই মদন, তোর বউ যদি ভোটে দাঁড়ায় একেবারেই জিতে যাবে। মদন বলে তুই ডন বলে তোকে ছেড়ে দিলাম, না তো ওই দেয়ালের গায়ে মুন্ডু চেপে ধরতাম। ঠিক আছে, টিকিট তোদের নিতে হবে না, তবে আমি টিকিট দেব যদি কোনো যোগ্য ক্যান্ডিডেট পায়। কি ব্যাপার, বেপাটি লোক এসে দাদা দাদা বলে কাউটিল খাচ্ছে, ব্যাপারটা কি বলো দিনি? দাদা তুমি আমাকে বাঁচাও দাদা। আমি তোমার কি বাঁচাবো, তুই বেপাটির লোক। দাদা অন্য কিছু নয়, শুধু একটা ভোটের টিকিট। ও টিকিট, হ্যাঁ। টিকিট দেওয়ার জন্য আমি লোক খুঁজছি, আর টিকিট নেওয়ার জন্য আমাকে খুঁজছে। তবে দিতে পারি, একটা শর্ত আছে। আপনি যা বলবেন আমি সব শুনবো। শর্তটা হলো তুমি বেপাটির লোকের বউ, হ্যাঁ। তোমার শরীরে সব বেপাটির লোকের চিহ্ন, হ্যাঁ। ওই চিহ্ন থাকলে হবে না, সব খুলে ফেলতে হবে। আরে কি করতে হবে সেটাই তো বলবেন। অন্য কিছু নয়, এই শাঁখাটা খোলো আর সিঁদুরটা তোলো। এইটুকুটা খুলে টিকিট পাবো? ভাই, এটা বেপাটি চিহ্ন। আগে বলো না কেন? তোমার সামনে এক করে খুলে দিচ্ছি, কোনো ব্যাপার না। ভোটের জন্য টিকিটের জন্য লোক কত কি করতে না, শাঁখা সিঁদুর। দাও টিকিট দাও। আর কোনো চিহ্ন নেই, তবে আরেকটা ছোট শর্ত আছে। আবার কি? হ্যাঁ, ওই শর্তটা পূরণ করলে তুমি টিকিট পেয়ে যাবে। আরে সেটা কি বলবেন তো? অন্য কিছু নয়, অন্য কিছু নয়, এইটা একটু খেতে হবে। ওটা তো আমি খাই না। ইলেকশন করতে গেলে এগুলো খেতে হয়। তুমি খাবে, আমি খাবো, আচ্ছা। জনগণ খাবে, খেয়ে মাতাল হয়ে যাবে। আচ্ছা। এসে ভোটটা আমাদের দেবে। এটা খেলে ভোট পাবো? একদম। আগে বলুন কেন? খাও খাও, বোতল ধরে দাও। মারো মারো। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। मैं गरीब हूँ, बदनसीब हूँ, तू अमीर हूँ, खुशनसीब हूँ। बीपी के जख्म में तो सीने दो। मुझको पीना है तो पीने दो, मुझको जीना है तो जीने दो। मैं गरीब हूँ, बदनसीब हो, तो अमीर हो, खुदनसीब हो। बीपी के जख्म में দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ড হয়ে দাঁড়াও। নেশা লাগলো নাকি? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে। নমস্কার, আমাকে আপনারা চিনতে পারছেন? আমি সেই আপনাদের গ্রামের মেয়ে, সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবালা ভুটভুটি। দিদিরা মিথ্যা কথা বলবো না, সামনে নির্বাচনে দল থেকে আমাকে প্রার্থী করেছে, আমার চিহ্ন এই প্রদীপ। তাই প্রতিটি জনগণের কাছে আমার একান্ত অনুরোধ, দলে দলে আসিয়া আমার এই প্রদীপ চিহ্নে ভোট দিয়া আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
আমি কথা দিয়ে যাচ্ছি যদি ভোটে জিততে পারি দিনের বেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে অন্ধকার নামাতে হয় আমি নামিয়ে দেব। সন্ধ্যাকে ভুলভাল প্রচার করছে, এইভাবে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে না, ভালোভাবে প্রচার করো। চলে যাও, চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি যদি ভোটে জিততে পারি সন্ধ্যাবেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালাতে হয় আমি জ্বালিয়ে দেব। হেভি হচ্ছে, চালিয়ে যাও, চালিয়ে যাও। দাদা বলি, হ্যাঁ বলে দাও। আমি কথা দিয়ে যাচ্ছি যদি ভোটে জিততে পারি প্রতিটি বাড়িতে বাড়িতে আমি টিউবওয়েল বসিয়ে দেবো। টিউবওয়েল থাকবে কিন্তু জল থাকবে না। কি ভুলভাল প্রচার করছে, এইভাবে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? ও মাই ইনজেকশন মাই ফ্যাটকাটিস। এই পেট কাটিস। আরে ইংলিশে ডবল এম এ করা আছে কি বলছো? ভালো হয়েছে, ভালোভাবে প্রচার করো। চলে যাও, বলবো বলবো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি কথা দিয়ে যাচ্ছি যদি ভোটে জিততে পারি প্রতিটি বাড়িতে বাড়িতে টিউবওয়েল থাকবে জলও থাকবে কিন্তু আয়াম নেই থাকে গা। বন্ধুগণ সম্পূর্ণ ভুল বলছে। আমি বলছি আমি যদি ভোটে জিততে পারি জল থাকবে, কল থাকবে, আমিও থাকবো। কি ব্যাপার দাদা, তুই আমার এলাকায় প্রচার চালাচ্ছিস কেন? আরতি, আমি স্বামী বেঁচে আছি, হাতে শাঁখা শীতের সিঁদুর কোথায় গেল? এ গণেশ, কিসের আরতি? এখন শুধু বিরতি, কারণ তুমি বেপাটির লোক। প্রচার চালিয়ে যাও। এটা মেন কথাটা হ্যাঁ, বলে দাও। বলি বলি। নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি যদি আমি ভোটে জিততে পারি এখান থেকে ফেরিঘাট ব্রিজ পর্যন্ত এমন একটি রাস্তা বানিয়ে দেব একজন আর বেশি দুজন যেতে পারবে না। যদি একজন আর বেশি দুজন যায় মুখ থবড়ে পড়ে তাদের মৃত্যু হয়ে যাবে। কি ভুলভাল প্রচার করছে, এইভাবে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা কি হয়েছে বলতেন? তোমার বানে মেরেছে, ভালোভাবে প্রচার করো। চলে যাও, বলবো, বলবো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি যদি ভোটে জিততে পারি গ্রামের যে সমস্ত বিধবা বৌদিরা আছে আমাদের দল তাদেরকে ব্যবস্থা করে দেবে, করে দেবে, করে দেবে। কি করে দেবে? ওইভাবে বললে মানুষ তোমার ভোট দেবে? এ মাথায় কাজ করে না। তোমার মাথায় কাজ করো, ভালোভাবে প্রচার করো। চলে যাও, বলবো, বলবো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি কথা দিয়ে যাচ্ছি যদি ভোটে জিততে পারি আমাদের পার্টি থেকে গ্রামের যে সমস্ত বিধবা বৌদিরা আছে তাদেরকে বার্ধক্য ভাতার দেবে। বার্ধক্য ভাতা নয়, বার্ধক্য ভাতা। ওই ভাতার ভাতা এরা সব মাস্তো তো পিস্তো তো ভাই ভাই। আরতি, বলুন। তুমি তো আমার মেন সারথি। Yes! যাও প্রচার চালিয়ে যাও। ইউ কানেকশন মাই সাইড। দ্যাটস অল রাইট। প্রচার কাকে বলে দেখিয়ে দাও, যাও। শুধু প্রচারটা দেখে নাও। নমস্কার। ও মা গো, হরিনাম করতে এসে রে। ভক্তিমতী মায়েরা ও বোনেরা, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করিবেন। আমি কথা দিচ্ছি সারাটা জীবন আপনাদের পাশে থাকিব। প্রচার করতে হয় না, মোচার ঘন্ট করতে হয়। কেন? এটা কি হরিনামের আসর নাকি? এইভাবে বললে কেউ ভোট দেবে না। তাহলে? খোড়া ভাষায় বলো, খোড়া ভাষায়, খোড়া ভাষায়। হ্যাঁ বলো। বন্ধুগণ, ঠিক আছে, এইভাবে চালিয়ে যাও। এ সম্পূর্ণ মিথ্যাবাদী। সত্যবাদী আজ। একে একটাও ভোট দেবেন না। হ্যাঁ সকালে বাদ দিয়ে আমার চিহ্ন হলো মেশিন। যখন কারেন্ট চলে যাবে আমি প্রত্যেকের বাড়িতে আলো জ্বালিয়ে দেব। নো, এই বাটির কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই বাটি এক নম্বর চিটিং বাচ্চানি। এর আমি ছোটবেলায় থেকে চিনি। ওর মেশিন আমাদের কোনো প্রয়োজন লাগবে না। আগেকার দিনের মানুষ জঙ্গলে যেমন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, আমি সন্ধ্যা আমি কথা দিয়ে যাচ্ছি আমি প্রতিটি বাড়িতে বাড়িতে যাব আর গিয়ে আর ঘষা ঘষা আর ঘষা ঘষে আর ঘষা ঘষে প্রদীপ জ্বালিয়ে দেব। তাই এই যে ভাতার মারি, তোমার এত ঘষা অভ্যেস কেন গো? তুমি পুরো নষ্টা মহিলা আছো একেবারে। তোমার চপা লিখছে। এই যে দেখুন, আপনি একটা মহিলা হয়ে একটা পুরুষের গায়ে হাত দিতে পারেন না। হ্যাঁ। আপনি আপনার প্রচার চালিয়ে যান, আমি আমার প্রচার চালিয়ে যাব। ও ধরেছে ডন, আরে মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। কি আমি মাগুর মাছ? কি মাছ? আমি হলাম পাকাল মাছ, ওই পাকে চলবো কিন্তু পাক আমার গায়ে লাগবে না। ও ধরেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। ও ধরেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। দেখবি আরে চলবি কি গরম ভাতে খাবো কি, দেখবি আরে চলবি কি গরম ভাতে খাবো কি, দুদিন পরে আমার বাড়ি আসবি জনগণ। কি বলছো কি? ঠিক বলেছি। ও ধরেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে রে টন টন। ও ধরেছে ডন, মাগুর মাছে মারবে কাঁটা। তুই ডন সেজেছিস আর বিরোধী পার্টির বউকে নিয়ে প্রচার করছিস, তোর লজ্জা করছে না? বন্ধু যখন শত্রু হয় মিষ্টি তখন লাগে জল। খোলা জলে পচা মালে ঠোকর মারে ঢল বক।
কি আমি ঢলবো? ফিরে বললে ভালো হতো। অতীত কথা যাবো ভুলে করবো নতুন জীবন। পরে তেলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? কি তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি বেঁচে থাকতে ডনের সাথে হাতে মিলিয়েছো, সে স্বামীর কাজ তোমার ফিরে আসতে হবে। বন্ধু যখন শত্রু হয় মিষ্টি তখন লাগে টক। জলে পচা মারলে ঠোকর মারে ঘর ঘর। অতীত কথা যাবো ভুলে করবো নতুন জীবন। তেলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? আরে শোন পাটি, কি? ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের টাকা। ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের টাকা। দেখবি আমার কাছে জনগণ। ও জলহস্তি, তোমার বড্ড টাকা বেশি আছে। তোমার টাকা খাবার ভোটটা এসে অধ মেরে দেবে, অধম অধ। বৌদ্ধদের চেতন মাগুর মাছে মারবে কাঁটা করবে বৌদ্ধদের চেতন মাগুর মাছে মারবে কাঁটা। এখন আমি বুঝতে পারছি টিকিট আমাকে না দিয়ে ওকে কেন দিয়েছো। কেন টিকিটটা তোর দিলে ভালো হতো? নিশ্চয়ই। আর কি বলি শুনতে এত নাচানাচি করছিস তো? হ্যাঁ। ভোটটা হয়ে যাক তখন বুঝবি এই জনগণ সব কার পাশে আছে। কাল লাগেনি পাল্লাই পড়ে ওকে তুই ছিলি না। আর এই শোন ভুদি, হ্যাঁ। আর রাস্তাঘাটে থাকবি পড়ে, কাকে তোরে ছবে না। ঠিক বলেছো। আমাকে কাকে ছবি না, হ্যাঁ। সেটা জনগণ ভালো করে দেখা পাচ্ছে। পাচ্ছে তো। বন্ধুগণ ভালো করে দেখুন, যে মহিলার স্বামী নেই, নিজে সংসার রাখতে পারে না, সে কি করে মানুষের সেবা করবে? তাই বলছি ভোটটা খুব মূল্যবান জিনিস। ভোটটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেবেন। এর মতন অসতিকে ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না। আচ্ছা আমি অসতী। Yes. এই তুই সতী। হ্যাঁ। এই কি প্রমাণ চাই বল? প্রমাণ দে। এখানে 50 কেজি কাঠ নিয়ে আয়। হ্যাঁ। ওই কাঠে আগুন জ্বালিয়ে দে। জ্বালালাম। দে ওই আগুনই আমার বইছে দে। বসালাম। আমার সব শরীর পুড়ে এক চাপলা করে ফসকা পড়বে, হ্যাঁ? তবু আমার গায়ে এক ফোঁটা আগুন লাগবে না। আমায় দেখে বাঘে হরিণ জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। কি তুই আমার চাবুক মারবি? ঘোড়া ছাড়া দেখেছিস তার একটা নিশানা থাকে, যদি না নিশানায় ঘোড়া যায় তার তো চাবুক মারবে রে। কাল লাগেনি পাল্লাই পড়ে ওকে তুই ছিলি না। কাছে থাকবি পড়ে, কাকে তোরে ছবে না। আমায় দেখে বাঘে হরিণ জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। এই যে বুঝবে কত ঠেলা পরব জয়ের মালা, বুঝবে কত ঠেলা পরব জয়ের মালা। ব্যস্ত থাকবো আমি সারাক্ষণ। কি বলছো কি? ঠিক বলেছি। বৌদ্ধদের চেতন মাগুর মাছে মারবে কাঁটা করবে বেতন। বৌদ্ধদের চেতন মাগুর মাছে মারবে কাঁটা। দেখো তোমার সাথে ঝগড়া করে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা সবার আগে এই মঞ্চে এসেছি, এখানে মিটিং করে তারপরে যাব। শোনো দাদা, বলো। প্রচার যদি করতে হয় এই মাঠে আমরা আগে প্রচার হ্যাঁ। করবো। প্রচার কাকে বলে দেখিয়ে দিয়ে যাব। হ্যাঁ থাকলি তুমি থামো। এই ডন প্রচার করবে, ডন বে ডন। দাদা প্রচার করবে, দাদার কাছে পারমিশন আছে রে। আবে ডনের কোনো পারমিশন লাগে না। এখান থেকে চলে যা, মাথা গরম করবি না। তুই এখান থেকে চলে যা। ও তুই যাবি না? না রে না। তুই শুনবি না? না রে না। তবে তুই মর। আরতি, তুমি কি করলে আরতি? আরতি, এ বাবা এটা কি হলো? শালা আমি আমার লোককে আমি ফেলে দিলাম। এবার তো আমি হেরে যাব। আরতি। এক্ষুনি পুলিশ আসবে, আমি অ্যারেস্ট হয়ে যাব। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে কেটে পড়ি। আরতি, আরতি তুমি বিশ্বাস করো আরতি, আরতি, আরতি। আমি চেয়েছিলাম আমার জীবনটা সুন্দর করে সাজাবো, আর এই মানুষের পাশে দাঁড়াবো। বিশ্বাস করতে পারছি না। আমার শেষ পূরণ হলো না। না দুদা, তুমি ঠিকই বলেছিলে, আমাদের মতো মেয়েদের এই রাজনীতিতে আসা উচিত হয়নি। তার স্বামী বেঁচে থাকতে শাখা সিঁদুর মধ্যে শুধু একটা ভোটের টিকিটের জন্য তার তো মৃত্যু ছাড়া অন্য রাস্তা হতে পারে না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই আরতি, আরতি, এই আরতি। আরতি, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, বলেছিলে না সারা জীবন হাতে হাত মিলিয়ে একসাথে বেঁচে থাকবে। কেন সুন্দর পৃথিবীতে আমাকে একা ফেলে তুই চলে গেলে বলতে পারো আরতি? আরতি তুমি জানো না বর্তমান সমাজ কত ভিন্ন জঘন্য লগ্ন কোনো বৃত্তি হয়েছে মনি। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি পার্টির মধ্যে শোনা, তুমি আমার কোনো কথা শোনোনি। বিশ্বাস করো এখনো আমি তোমাকে ভালোবাসি। জীবনে যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেছে ভেসে, পেলাম না কিছু
জীবনের যা কিছু চাওয়া ভুলের স্রোতে গেছে ভেসে। একবার কথা বলো আরতি, শূন্য পৃথিবীতে কাকে দিয়ে আমি বাঁচবো আরতি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, একবার তুমি কথা বলো। স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু এ জীবনে পলকের ছলো নাকি আধারে পেলাম নয়নে। একবার তুমি কথা বলো আরতি, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না, আমি কাকে নিয়ে বাঁচবো? স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু এ জীবনে পলকের চলো নাকি আধারে পেলাম তো নয়নে। তোরি মোর ডুবে গেল তীরের সীমা কাছে এসে। পেলাম না কিছু আমি আরতি তোমাকে ভালোবেসি। হায় জীবনের যা কিছু চাওয়া ভুলের স্রোতেতে গেছে ভেসে। পেলাম না কিছু আমি আরতি তোমাকে ভালোবেসে। হায় জীবনের যা কিছু চাওয়া ভুলের স্রোতেতে গেছে ভেসে।